আসসালামু আলাইকুম। কোহিনুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের জানাই আরও একবার স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আমার সাধারণ জীবনযাপন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি আছি আপনাদের সাথে কোহিনুর। আশা করি আমার পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার 2 দিন আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি অনেকগুলো ছোলা বুট সিদ্ধ করেছি, আবার পেঁয়াজুর ডাল ভিজিয়ে সেটা বেটে আবার পেঁয়াজু ফ্রোজেন করেছি। তো ওটা তো ফ্রোজেন করা দেখেছেন বা কিভাবে আমি নামিয়ে কিভাবে বেজেছি সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ সেদিন সময় সাপেক্ষের কারণে আমার আর শেয়ার করা হয়নি। তো আজকে শেয়ার করতেছি যে আজকে আমি তো এরই মাঝে দেখতে পেয়েছেন যে আমি বক্সটা নামিয়ে নিয়েছি পেঁয়াজুর এবং কি ছোলা বুটের। তো সেগুলো নামিয়ে আমি ঢাকনা খুলে তারপরে তেল গরম করে সাথে সাথেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, আপনি চাইলে যখন তখনই করতে পারবেন। আর হচ্ছে বরফ অবস্থায়ও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি বরফ ছাড়ার অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনার বরফ ছেড়ে দিয়ে তারপরে ডালগুলো মানে অনেক বেশি নরম হয়ে যাবে, যখন দিতে গেলে আপনার সমস্যা হয়ে যাবে বা তেলের মধ্যে এলোমেলো হয়ে যাবে, দিতে গেলে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো বরফ অবস্থায় দেওয়ার জন্য চেষ্টা করবেন। আর এই অবস্থা আমি দিয়েছি, অনেক দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। আর কোনো ধরনের মানে ডালগুলো ছুটেও যায় নাই। এই যে যেভাবে আমি বানিয়ে রেখেছি ঠিক সেভাবেই আছে, খুব সুন্দরভাবে উঠে এসেছে তেলের থেকে। আর এভাবে আমি সবগুলো একে একে ভেজে নিয়েছি। এবার আমি যে তেলে পেঁয়াজু ভেজেছি সেই তেলে আমি ছোলা বুট ভুনা করব। তো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর হচ্ছে আদা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর কালো কালো যে ইয়াগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে যে পেঁয়াজু ভাজলে তো হালকা পাতলা এরকম ডাল টাল থাকে বা ওগুলো পুড়ে যায়। তো এরপর আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। আবার দিয়েছি আপনারা যত রকমের মশলা আছে সব মশলার গুঁড়া। আমি খুব বেশি ঝাল খাবো না বা আমার ঝাল বাসাতে কেউ পছন্দ করে না, সেই জন্য আমি একদম খুব কম মশলা ইউজ করেছি, বলতে হলুদ একদম কম দিয়েছি, মরিচের গুঁড়াও খুব কম দিয়েছি। দিয়ে আমি অল্প পরিমাণে মশলার গুঁড়া দিয়ে দিয়েছি তার মাঝে। এবার আমি বুটগুলো ঢেলে দিয়ে এবার দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা যে প্যাকেটগুলো থাকে ওগুলা 1 প্যাকেট। আর হচ্ছে যে আটা দেওয়ার কারণ হচ্ছে যে বুটের সাথে আলু ছিল মাত্র 1 পিস। তো আসলে অনেকগুলো বক্স করা হয়েছে, তো কোনটার মধ্যে কত পিস আলু ঢুকেছে সেটা তো আর আমি হিসাব করে দেই নাই। তো যেভাবে পারছি সেভাবে ঢুকিয়ে নিয়েছি। আর এখন এটা খোলার পর দেখতেছি এটাতে মাত্র 1 পিস আলু। তো আলু কম হলে তো বুট ভালো লাগে না বা বুট ঘনও হয় না। তো সেই জন্য আমি 2 চা চামচের মতো আটা দিয়ে দিয়েছি। তো আটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন হ্যাঁ কিছুক্ষণের মধ্যে ঘনত্ব চলে এসেছে। এরপরে আমি দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ দিয়ে আমি এবার ভালোভাবে নেড়ে ছেড়ে তো নামিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন অনেক বেশি লোভনীয় হয়েছে আমার আজকে ছোলা বুট আর হচ্ছে পেঁয়াজু। আর একটা পেঁয়াজু আমি ভেঙে দেখাচ্ছি ভিতরে ঠিক কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকমই। আমি একটু ভেঙে খেয়ে দেখলাম, খুবই ভালো লেগেছে। তো আর এদিক দিয়ে আমি এবার শসা কেটে নিব। তো আমি এই চপিং বোর্ডে যে একটা শসা কাটতে আমার যেটুকু সময় লেগেছে, এইটুকু সময়ের ভিতরে যদি আমি বটি দিয়ে কাটতাম তাহলে আমার মনে হচ্ছে আমি 3টা শসা কাটতে পারতাম। তো চপিং বোর্ডে আসলে আমি কখনো তেমন একটা কাটাকুটা করি না, আমার ভালো লাগে না। চপিং বোর্ড আনার কারণ হচ্ছে আরফানের আব্বু বলছিল যে ও মাঝে মাঝে তো যখন বাসায় থাকে যেদিন সেদিন তো শসা, কাঁচামরিচ, লেবু তারপরে এগুলা ওই কাটাকুটি করে। তো ওর কাছে আবার ভালো লাগে এভাবে ছুরি দিয়ে কাটতে, তো সেজন্য আনা হয়েছে। আসলে আমার তেমন একটা ইন্টারেস্ট নেই। তো এই তো আমি পেঁয়াজ, কাঁচামরিচ আগের কাটা ছিল, আর পেঁয়াজও যে বুটের জন্য কেটেছিলাম সেখান থেকেও কিছু রেখে দিয়েছি। আর এখানে এই কাঁচামরিচগুলো থেকে আমি জাস্ট 3-4টা কাঁচামরিচ কুচি করে নেব।
ওখানে যেহেতু তেমন একটা ঝাল দিই নেই, তো এই মরিচগুলো তো আসলে একটু ঝালও নেই। তারপরে দেওয়া যে কাঁচামরিচ, শসা, তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ, এগুলি দিলে মুড়ি মাখানোর সময় ছোলা বুট মাখানোর সময় মানে টেস্ট বেড়ে যায়, তো সেই হিসেব করে দেওয়া আর কি। আর কিছু শসা আমি রেখে দিচ্ছি যাতে করে যদি আরফানের আব্বু বা এক্সট্রাভাবে খেতে চায় ছোলা বুট দিয়ে তাহলে খেতে পারবে, তো সেই জন্য রেখে দিয়েছি। এবার আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো বুটের সাথে তো লবণ দেওয়া আছে, তারপরে এখানে যেহেতু শসা একটু বাড়তি হয়েছে, তো সেজন্য অল্প করে একটু লবণ দিচ্ছি। আর হচ্ছে কয়েক ফোঁটা সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। বেশি মাখাবো না আসলে, একবারে পানি পানিও করব না বা একবারে আস্তও রাখবো না, জাস্ট তো মিডিয়ামভাবে রাখবো আর কি। তো আমি এবার ভেঙে দিচ্ছি পেঁয়াজুগুলা। তো পেঁয়াজু আরফানের আব্বুর খুবই পছন্দ, তো সে আসলে এমনিতেও অনেক বেশি খেতে পছন্দ করে, তো সেজন্য তার জন্য কয়েকটা রেখে দিয়েছি। আর হচ্ছে এদিক দিয়ে শুনতে পাচ্ছেন হয়তো আপনারা, আমি বয়স দিতে আসলে আর আরাফে খুবই ডিস্টার্ব করতেছে। তো আসলে বাসা যেহেতু ও আর আমি আর হচ্ছে আরফান, তো ও আমাকেই তো বেশি ডিস্টার্ব করবে, এটাই তো স্বাভাবিক। তো কিছুক্ষণ পর পর আমি এসে ভয়েস দিচ্ছি, একবার এক এক রকম হয়ে যাচ্ছে, তো তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যখন আমি বুটগুলো রান্না করেছি তখন হয়তো আমি দেখেছেন কাঁচামরিচ দিয়েছি, তো এখানে যেহেতু আবার কাঁচামরিচ কুচি দিয়েছি সেজন্য আমি আগে রান্না করার সময় যে মরিচগুলো দিয়েছি সেগুলোকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। জাল আসলে আরফানের আব্বুও খেতে পারবে না, আমিও না, আমি যা মোটামুটি খেতে পারবো, কিন্তু আরফান আব্বু মোটেও খেতে পারে না। আর এভাবে আমি মেখে নিচ্ছি। আর এরই মাঝে দেখতে পাচ্ছেন যে আরফানের আব্বু মুড়ি দিয়ে দিচ্ছে। তো বেশি মুড়ি দিব না, মুড়ি অল্পই দিয়েছি, দিয়ে আমরা যেহেতু 3 জন খেতে পারি, 3 জন বলতে আরফান কিন্তু খায়নি। আজকের ভিডিওতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ছোট বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর যদি আপনি কাজটি করে ফেলেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আরাফ কিন্তু খুবই ডিস্টার্ব করতেছে আমাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।